আজকে যে কেকটা তোমাদের সাথে শেয়ার করব, এই কেকটা দেখতে যতটা ইজি মনে হয়, বানাতে কিন্তু মোটেও ইজি ছিল না। আর আমার পছন্দের তালিকার মধ্যে কিন্তু এই কেকটা আছে। আমার থেকে খুবই ভালো লেগেছে কেকের ডিজাইনটা। আমি নিজে বানিয়েছি, তবুও আমি বলছি যে আমার কাছে খুব পছন্দ হয়েছে। কেকের এফেক্টটা এত সুন্দর ছিল কি বলবো। তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো প্রথমে কিন্তু আমি ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি, তারপরে আমি স্কাই কালারের ক্রিম নিয়ে নিলাম। আবারও পুরোটা কেক কিন্তু স্কাই বানিয়ে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানো আমি এইভাবেই কেকের মধ্যে কালার করি বেশিরভাগ সময়। আর যদি কালারটা একদমই হালকা হয় তাহলে কিন্তু পুরোটা ক্রিমের সাথে 1-2 ফোঁটা কালার অ্যাড করে আমি কালার করে দিই। তো দেখো আমার ফিনিশিং দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এখানে কোনো রকমের নোজাল ইউজ হবে না। এই পুরোটা কেকের মধ্যে কোনো রকমের কোনো নোজাল ইউজ হয়নি। পাইপিং ব্যাগের মধ্যে জাস্ট ক্রিম ভরে নিলাম। আর দেখো আমি কিভাবে ডিজাইনটা করছি। আর সম্পূর্ণ হয়ে গেলে কেকের ডিজাইনটা দেখবে এই জায়গার এফেক্টটা কি সুন্দর এসেছে, ওয়াও এসেছে, দারুণ এসেছে কি বলবো। তো এখন আমি কিন্তু এখানে বাটারস্কচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো কিন্তু ইউজ করে দেব। এফেক্টটা দারুণ আসবে। এগুলো পুরোটা কেকের ডিজাইন হয়ে গেলে তারপরে দেখবে। আর এখানে বাটারস্কচগুলো কিন্তু আমি ঘরে বানিয়েছি। আর তোমরা যারা জানো না কীভাবে বাটারস্কচ বানাতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি নেক্সট টাইম কীভাবে বাটারস্কচগুলো আমি ঘরে বানিয়েছি সেই পদ্ধতিটাও কিন্তু নিয়ে চলে আসবো। আর আমার কেকের ভিডিওগুলো যদি তোমাদের থেকে ভালো লাগে আর প্রতিনিয়ত এভাবে দেখতে চাও আর নতুন কিছু শিখতে পারো, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি সাইডের বর্ডারেও কিন্তু আজকে এই বাটারস্কচগুলোই যাবে। তো আমি বাটারস্কচগুলো দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিলাম সিলিকনের মোল্ড পাওয়া যায়। আর ডবল বয়লারে হোয়াইট কম্পাউন্ড চকলেটটাকে কিন্তু মেল্ট করে নিয়েছি আর সিলিকনের মোল্ডের মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি। তো দেখো আমার চকলেটগুলো রেডি। তারপর আমি ভালো করে সেট হয়ে গেছে পরে কিন্তু সবগুলা অনায়াসে বের করে নেওয়া যায়। তো আমি বের করে নিয়েছি। এখন আমি ফন্ডেন্ট নিয়ে নিলাম। 2টা হার্ট আছে ওই কেকটার মধ্যে, তো হার্টগুলো আমি বানিয়ে নিয়েছি ফন্ডেন্টের সাহায্যে। আর হার্টগুলোও কিন্তু আমি বসিয়ে দেব। আর কেকটার মধ্যে কিন্তু একটু মেসেজ ছিল, এটা আমি অফ ক্যামেরার মধ্যে লিখে নিয়েছি। আমি জেল দিয়ে লিখেছি, তোমরা চাইলে ক্রিম দিয়েও লিখতে পারো। আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।